আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইরান জুড়ে যখন সরকার বিরোধী বিক্ষোভ পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পূর্ণাঙ্গরূপে ইরানের সকল অলিগলি, তখন আন্তর্জাতিক বহু গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বহু সামরিক বিশ্লেষক নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলোর অভ্যন্তরে ইতিমধ্যেই পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্সের সদস্যরা। যে বিষয়টিকে কেন্দ্র করে বহু আন্তর্জাতিক বিশ্লেষক নিশ্চিত করেছেন সাম্প্রতিক সময় ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেই বক্তব্য দিয়েছিলেন, যদি ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া সাধারণ ইরানি নাগরিকদের উপর আয়াতুল্লাহ আলী খামেনি সরকার দমন এবং নিপীড়নের মাত্রা বৃদ্ধি করে, তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি বিক্ষোভকারীদের পক্ষে মাঠে নামবে এবং বড় ধরনের অভিযান পরিচালনা করবে ইরানের অভ্যন্তরে। এখন দেখুন, গণমাধ্যমগুলোর পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়নি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের কোন দেশের ঘাঁটিগুলোতে এই ডেল্টা ফোর্সের সদস্যরা অবস্থান করছেন এবং চূড়ান্তভাবে ইরানের অভ্যন্তরে অভিযান পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষা করছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক তাদের বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছেন ইরান এবং ইরাক সীমান্তবর্তী ইরাকের অভ্যন্তরে থাকা যেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলোর কোনো একটি ঘাঁটির মধ্যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের যে ডেল্টা ফোর্সের সদস্যরা রয়েছে তারা অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত গ্রিন সিগন্যাল পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে ইরানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার মিশন পরিচালনা করতে এবং ইরানি প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজশকিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঠিক একইভাবে তুলে নিয়ে আসতে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোকে এই ডেল্টা ফোর্সের সদস্যরা তুলে নিয়ে এসে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিল। বন্ধুরা, ইরানের পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে এবং চূড়ান্তভাবে সরকার পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরানি সাধারণ জনগণ, তখন ইসরায়েলি ঐতিহ্যমন্ত্রী মিস্টার এলিয়াহু ইসরায়েলি গণমাধ্যম হায়মকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে দীর্ঘ 1 বছরের অধিক সময় যাবৎ ইরানের অভ্যন্তরে ব্যাপক তৎপরতার সাথে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলনের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি মাঠে রয়েছে এবং মাঠ পর্যায়ে সরাসরি আন্দোলনকারীদেরকে নেতৃত্ব দিচ্ছে এবং ধাপে ধাপে তা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের জন্য বড় বিজয় হিসেবে চিহ্নিত হবে। এখন দেখুন, ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক তৎপরতার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি গোয়েন্দা সংস্থা প্রধান এবং ইরানি প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজশকিয়ানের পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কয়েকবার দাবি করেছেন আমাদের সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দা ইউনিটগুলো মোসাদের সদস্যদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করছে এবং তাদেরকে সরাসরি নিবৃত করে দিচ্ছে। পাশাপাশি মোসাদের যেই নেটওয়ার্ক রয়েছে ইরানের অভ্যন্তরে চূড়ান্তভাবে এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, যার অংশ হিসেবে ইতিমধ্যেই অন্ততপক্ষে 2000 ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদেরকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা মোসাদের সাথে সংযুক্ত রয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এবং ইরানের অভ্যন্তরে ইরাক সীমান্তবর্তী অঞ্চলগুলো দিয়ে অন্তত এমন 2টি সশস্ত্র গ্রুপকে তারা চিহ্নিত করেছে বা 2টি সন্ত্রাসী নেটওয়ার্ককে তারা চিহ্নিত করেছে যারা সরাসরি ইরাক সীমান্ত দিয়ে ইরানের অভ্যন্তরে বিপুল পরিমাণ অস্ত্র সাপ্লাই দিচ্ছিল এবং এই অস্ত্র ব্যবহার করে গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যরা সরাসরি ইরানের উচ্চপদস্থ যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে পাশাপাশি উচ্চপদস্থ যে সেনা সদস্য রয়েছে তাদের উপর অতর্কিত হামলা পরিচালনা করে তাদেরকে চূড়ান্তভাবে নিবৃত করে দেওয়ার বড় ধরনের পরিকল্পনা করছিল। যে বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল জুমার খুতবা পরবর্তী সময় তিনি তার বক্তব্যে বলেন, আমি ইরানের অভ্যন্তরে বিদেশি হস্তক্ষেপ কখনোই মেনে নিব না। আমি ইরানের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সংস্থা এবং বিদেশি অপশত্রুদের অপশক্তিদের হস্তক্ষেপ কখনোই মেনে নিব না এবং ইরানি যেই সাধারণ নাগরিক রয়েছে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা একতাবদ্ধ হন, আপনারা সরকারের পক্ষে আসুন, আপনারা বিদেশি হস্তক্ষেপগুলোর দিকে লক্ষ্য রাখুন, তাহলেই দেখতে পারবেন তারা কিভাবে ইরানের যেই ইসলামী প্রজাতন্ত্র রয়েছে বা ইসলামী বিজয় রয়েছে এই বিজয়কে
চূড়ান্তভাবে ধ্বংস করার জন্য এবং আমেরিকা ও ইসরায়েলের গোলামি মেনে নেওয়ার জন্য চূড়ান্তভাবে ইন্ধন যোগাচ্ছে এবং ইরানের অভ্যন্তরে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে সর্বাত্মক চেষ্টা করছে। এক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তার বক্তব্যে এটাও বলেছেন, যদি এখানে বিদেশি সংস্থাগুলো সফল হয় তাহলে এই পরাজয় শুধু ইরানের নয়, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নয়, এ পরাজয় ইরানি সাধারণ জনগণের পরাজয়, এ পরাজয় ইসলামের পরাজয়, এ পরাজয় ইসলামিক উম্মার পরাজয় হিসেবে চিহ্নিত হবে শত্রুদের কাছে। তাই আমি ইরানি প্রতিটি সাধারণ নাগরিককে সংযত থাকার জন্য সর্বাত্মকভাবে আহ্বান করছি এবং ইরানি সশস্ত্র বাহিনীকে আহ্বান করছি তারা যেন কখনোই সাধারণ যেই নাগরিক রয়েছে যারা ইরানের নাগরিক তাদের উপর কোনোভাবেই বল প্রয়োগ না করে এবং তাদের যেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না করে। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যখন চূড়ান্তভাবে ইরানের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিতে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করছে এবং আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ইতিমধ্যেই এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন, আমরা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছি, তারা আমাদেরকে চূড়ান্তভাবে গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা চাইলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমাদের ইচ্ছা অনুযায়ী ইরানের অভ্যন্তরে সরাসরি সামরিক হামলা পরিচালনা করতে পারবো এবং এই ক্ষেত্রে সরাসরি যুক্তরাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে। যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এই গ্রিন সিগন্যালের বিষয়টিকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তিনি তার সশস্ত্র বাহিনীকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, আপনারা চূড়ান্তভাবে অন্ততপক্ষে 3 থেকে 4টি ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন এবং বড় ধরনের হামলা পরিচালনা করতে হবে এবং বড় ধরনের মিশন বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি সিরিয়া, লেবানন এবং গাজা উপত্যকার পাশাপাশি ইরানের অভ্যন্তরে চূড়ান্ত হামলা পরিচালনা করার জন্য বড় ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তার আসন্ন মধ্যপ্রাচ্যে বড় একটি যুদ্ধের জন্য তৈরি আছে, তারা চূড়ান্তভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে কি ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে চূড়ান্তভাবে উদ্বুদ্ধ করতে পারে কিনা তা সময়ই বলে দিবে। এখন দেখুন, ইসরায়েলি সশস্ত্র বাহিনী বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই যে ইরানের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করার জন্য যে ব্যাপক প্রস্তুতি, এই প্রস্তুতির বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা এখন আর শেষ পর্যন্ত অপেক্ষা করব না, ইরানের অভ্যন্তরে শত্রুপক্ষের সুনির্দিষ্ট হামলা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব না, ভবিষ্যতে আমরা এমন কিছু করতে পারি যা আমরা নিজেরাই আগাম হামলা পরিচালনা করব। এই ক্ষেত্রে সরাসরি যুক্তরাষ্ট্র হোক অথবা ইসরায়েল অথবা অন্য কোনো দেশ, আমরা কাউকে কোনো ছাড় দিব না, আমরা আমাদের স্বার্থ রক্ষায় এবং স্বাধীন সার্বভৌম ইরানের অখণ্ডতা রক্ষায় বড় ধরনের হামলা পরিচালনা করতে দ্বিতীয়বার ভাবব না। তবে এখন দেখার বিষয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে আগাম হামলা করার বিষয়টিকে কেন্দ্র করে যখন চূড়ান্ত হুমকি দেয়া হচ্ছে শত্রুপক্ষকে, এই চূড়ান্ত হুমকি উপেক্ষা করে কি ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার দুঃসাহস দেখায় কিনা। তো বন্ধুরা, ইরানের সরকার পতন ঘটাতে বিক্ষোভকারীদের সাথে মোসাদ সদস্যদের মিশে যাওয়া এবং সরকার বিরোধী আন্দোলনে বড় ধরনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইরানের অভ্যন্তরে গোপনে ইরাক সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সাপ্লাই দিয়ে সেই অস্ত্র ব্যবহার করে ইরানি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করা এবং টার্গেট কিলিং এর মাধ্যমে ইরানকে আরো বেশি উত্তপ্ত করার পাশাপাশি ইরানি সরকার পতন ঘটাতে সর্বাত্মক চেষ্টা করা মোসাদের পক্ষ থেকে, পাশাপাশি ইরানি গোয়েন্দা সংস্থা এবং ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে অভিযান চালিয়ে অন্ততপক্ষে 2000 সন্দেহভাজন মোসাদ সদস্যকে আটক করার পাশাপাশি সরাসরি আগাম হামলার হুমকি দেয়া শত্রুপক্ষের অভ্যন্তরে আয়াতুল্লাহ আলীর পক্ষ থেকে এই হুমকিকে উপেক্ষা করে ইসরায়েল কি সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার দুঃসাহস দেখাবে কিনা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।